আচ্ছা, আমাদের এখন রান্না বান্না চলছে। মাই রান্না করে বেসিক্যালি, আমি কিছুই পারি না। তো এখন আমাদের ভাত হচ্ছে। এরপরে মা তুমি কি করবে বলো? পটল পোস্ত। পটল পোস্ত করব। বলে দাও কি কিভাবে করতে হয়। পটলটাকে ভাজবো ফার্স্টে। কালো জিরে সোমবারা দিলাম। কালো জিরে সোমবারা দেওয়ার পরে পটলটা ভেজে রেখেছি। এই যে দেখুন, পটলটা ভাজা দেখাতে পারিনি, তখন পটলটা ভেজে রেখেছি। এইবার এই যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি। তেলটা গরম হলে তেলের মধ্যে কালো জিরে সোমবারা দিলাম। একটু ফার্স্টে নুন হলুদ দিয়ে নেব। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে যাতে হলুদটা না পুড়ে যায় তাই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে ওই জলটুকুও দিয়ে দেবো। পোস্তটা বেটেছো যে কি কি দিয়ে বেটেছো সেটা বলে দাও। বলেছি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত, তিনটে বেটে রেখেছি। আমাদের এখন দুপুরের জন্য রান্নাবান্না চলছে গাইস, আপনারা দেখে নিন। আচ্ছা, সবার আগে আপনারা আমার অঙ্কিরিয়া চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে গিয়ে একটুখানি ক্লিক করে দেবেন, একটু সাপোর্ট করবেন সবাই মিলে। নতুন নতুন ব্লগ আমরা দেব এক দিন। আচ্ছা, এদিকে আমাদের আজকে হচ্ছে এটা কী ডাল? বিউলির ডাল হয়ে গেছে। ও, এখনো সোমবার দেওয়া হয়নি, সেদ্ধ করা হয়েছে। আচ্ছা, এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা তাড়াতাড়ি উপর দিয়ে দিই, নাহলে আবার ভাতটা পুড়ে যাবে। ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। পোস্তটা থেকে মনে হয় একটুখানি ফুটেও যাচ্ছে আস্তে আস্তে। আমি কিছু বুঝি না রান্না, যাই হোক নাড়িয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দেবো, কেননা পোস্ত টোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোও ছেড়ে দেবো, কেননা এটা ভাজা ভাজা হয়ে গেলে আবার পটলটাই হবে না। পটলটা ছেড়ে দিলাম। একটু শুকনো শুকনো করবো। আমি একটু শিখে নিলাম রান্নাটা। একটু ঢেকে দিই, একটু ঢাকা থাক। আবার 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন, আমার পোস্তটা প্রায় হয়ে এসছে। তেল ছেড়ে দিয়েছে পোস্তর গা দিয়ে, তার মানে পোস্তটা আমার হয়ে এসছে। এবার নামিয়ে দেবো। এটা কি বাটা করেছে? এটা মৌরি গাছ, ডালে দেবো। একটু দেখিয়ে দিই, ভালোই এসছে কালারটা। হয়ে গেছে, পোস্তটা হয়ে গেছে। পোস্তটা নামিয়ে রাখছি, নামিয়ে রেখে এবার ডালটা সোমবারা দেবো। বেশ, দেখুন আমার পোস্তটা হয়ে এসছে, হয়ে গেছে।